তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক। আমরা তেল যত কম খাবো তত ভালো। আজকে আমি আপনাদের সঙ্গে তেল ছাড়া একটা মজাদার কোরাল মাছের রেসিপি শেয়ার করব। এটা খেতে অনেক মজা হয়েছিল। আমি সম্পূর্ণ তেল ছাড়া রেসিপিটা করেছি, খেতে আসলে খুব মজা হয়েছে। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ। আর আমার বাটাগুলো ফ্রিজে ছিল তাই এরকম শক্ত শক্ত দেখাচ্ছে। দিয়ে দিলাম হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পাকা টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা বেশ ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ এবং টমেটোগুলো বেশ ভালো নরম হয়ে যায়। মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম কোরাল মাছ। আর এই মাছ দিয়ে এটাও ভালো করে মাখাতে হবে, তবে অবশ্যই এখানে আলতো হাতে মাখাবেন, কেননা জোরে করে মাখাইতে গেলে মাছটা থেতলে যাবে। মাখানো হয়ে গেলে সামান্য হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলার উপর দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি, ঢেকে দিয়ে এটা কষিয়ে নিব। 4-5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এটা এখন আমি ঢাকনা খুলে নিলাম এবং এটা এভাবে নাড়তে থাকবো। যেহেতু তেল না, এটা নাড়তে না থাকলে নিচে দেখা যাচ্ছে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যে কারণে এটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, তাহলে আর নিচে ধরে যাবে না। এভাবে নাড়তে নাড়তে বেশ ভালো করে কষিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম একটা আস্ত রসুন। এটা আমার জামাই খেতে পছন্দ করে, সে যে কোনো মাছ বা গোশত তরকারিতে একটু আস্ত রসুন দিলে সেই রসুনটা খেতে পছন্দ করে, যে কারণে এটা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা এটা না দিলেও চলবে। আমি শুধু জামাইয়ের পছন্দের কারণে দিয়েছি, সেই রসুনটা খাবে খাওয়ার সময়। দিয়ে আমি আরও এটা বারবার নাড়াচাড়া করে এটা কষিয়ে নিচ্ছি। যেহেতু তেল দেওয়া না, নাড়াচাড়া না করলে নিচে ধরে যাবে, এই জন্য একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিলাম পানি। যেহেতু আমি এটা ভুনা রান্না করব এবং কষানোর সময় মাছ সিদ্ধ হয়ে গেছে, ওই কারণে অল্প পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে 1-2 মিনিট রান্না করছি। রান্না করার পরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তেল ছাড়া রান্না, পেঁয়াজ বেরেস্তা দিলে এর একটা আলাদা ফ্লেভার আসবে, খেতে অনেক মজা লাগবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্না করে নিয়েছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তেল ছাড়া কোরাল মাছের রেসিপিটা অস্বাভাবিক সুন্দর হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল।